আজকে এখান থেকে। ঈশান সাহেব, আপনি জানেন উনি কে? স্যার, ম্যাডাম আপনি এটা কি করতেছেন? আপনি মুরব্বী ঝাড়ুদারকে আপনি সালাম করছেন? আপনি চুপ থাকুন, আপনি আর একটা কথাও বলবেন না। ম্যাডাম আসলে আপনি এটা কি করলেন? স্যার, স্যার আপনি আমাকে চিনতে পারেননি? না স্যার আপনি একটু মনে করে দেখুন না। আমাদের গ্রামের প্রধান শিক্ষক ছিলেন আপনি। আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার প্রিয় স্টুডেন্ট ছিলাম। আমি সোনিয়া। হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তুমি তুমি সেই সোনিয়া, মানে আপনি সেই সোনিয়া? স্যার আপনি কেন বলছেন? আপনি তো আমার গুরুজন, আর আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আজকে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি একমাত্র আপনার জন্য। সেদিন যদি আপনি না থাকতেন তাহলে তো আমার পড়াশোনা সেই পর্যন্ত স্টপ হয়ে যেত, আমি আর এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আপনি তো জানেন সেই ছোট্টকালে আমি আমার বাবাকে হারিয়েছি। আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। আমার মা তো জানেন বাসা বাড়িতে কাজ করতো, কাজ করে যতটুকু পেত সেটা দিয়ে আমাদের সংসারটাও ঠিকমতো চলতো না। আর আমার পড়াশোনা তো দূরে থাক। সেদিন আপনি যদি যেয়ে আমার মাকে না বুঝাতেন তাহলে কখনোই আমার মা রাজি হতো না। আপনি তো বলেছিলেন আমি খুব ভালো স্টুডেন্ট, আমি খুব ভালো পড়াশোনা করি, আমি যদি পড়াশোনাটা চালিয়ে যাই তাহলে একটা সময় অনেক বড় হতে পারবো। আপনার দোয়া ছিল স্যার, আর সেই দিন আমার থেকে আপনি একটা টাকাও নিতেন না, বরং আপনি আপনার থেকে টাকা দিয়ে আমার পরীক্ষার ফিটা কমপ্লিট করে দিতেন। আর আজকে কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? আপনি এই জায়গায় ঝাড়ু দিচ্ছেন। আমি একজন মাস্টার, এই হাতে অনেক ছাত্রছাত্রী আমি শিক্ষিত করছি, কিন্তু আমার সন্তানটা আমি শিক্ষিত করতে পারি নাই। ভাবছিলাম তারা বিয়ে শাদী করে সুখে শান্তি থাকবো, আমিও বুড়া বয়সে তাদের আমার সেবা যত্ন করব, কিন্তু সেই কপাল নাই আমার। তারা আমার বাড়ির থেকে 2 মাস পরে বাইর করে দিচ্ছে। আমার সমস্ত পেনশনের টাকা তারা নিয়ে আজকে আমি পথের ভিখারি। তাই আমি ভিক্ষা করি না, আমি হাত পা চলে, তাই আমি এই ঝাড়ুদারের কাজ নিছি, কাজ করে খাই। স্যার আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। আপনার সন্তানরা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আমার মতো হাজারটা সন্তান আপনি মানুষের মতো মানুষ করেছেন, শিক্ষিত করেছেন। আপনি সৎপথে ছিলেন, তাই আজকেও আপনি কর্ম করেই খাচ্ছেন। আপনি কারো কাছে তো হাত পাচ্ছেন না, আর কোনো কাজকেই না ছোট করে দেখতে নেই। একদিন আপনিই আমাকে এই শিক্ষাটা দিয়েছিলেন, কিন্তু স্যার আজকে আপনার এই অবস্থায় আমি আপনার পাশে থাকবো না, এটা হয় না। আমি কাজ করে এটি ভালো, আমি আর কারোর উপরে বড় হয়ে থাকতে চাই না। স্যার এটা আপনি কি বলছেন? আমাকে যে ছোট থেকে আপনি পড়াশোনা করিয়েছেন, নিজের থেকে টাকা খরচ করেছেন, সেই গুরুদক্ষিণা হিসাবেও রেখে দিন। এইভাবেও তো আপনার সারাটা জীবন কেটে যাবে। আর আপনি তো জানেন আমার বাবা নেই, আমি আপনাকে আমার বাবার জায়গাটায় বসাতে চাই। আপনি চলুন, আপনি আর মানা করবেন না। জি স্যার, আপনি প্লিজ না করবেন না। আর আমি স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি বিষয়টা বুঝতে পারিনি। আপনার ছেলে মনে করে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি আশা করি নেক্সট টাইম থেকে আমার এরকম ভুল আর কখনো হবে না। আমি মুরব্বী সবাইকে সম্মান করব, বোঝার চেষ্টা করব। আমি কিছু মনে করি রে। স্যার আজকে থেকে আপনার সব দায়িত্ব আমার। আসুন।